কি করলে ফলটা ভালো হবে না। আরও একটা দেখছি যে নারী কেন্দ্রিক বা মহিলা কেন্দ্রিক চরিত্র যেটা এস্টাবলিশ করছে কর্পূর সিনেমা। তো এই যে নারী কেন্দ্রিক চরিত্র, এটা আমরা অনেকবার অনেক রকমভাবে তোমাকে পেয়েছি। তো কর্পূরে তুমি আবারও এক অন্য রূপে এলে, এই জার্নিটা কেমন? আমার এই জার্নিটা আমি সবসময় এনজয় করি, কারণ নারীকেন্দ্রিক যে কোনো চরিত্রকে যদি নতুনভাবে আমি নতুন রূপে দেখাতে পারি দর্শককে, বা নতুন চ্যালেঞ্জেস, নতুন কনফ্লিক্ট, নতুন কনসার্নস, নতুন নতুন গেট আপ বা নতুনভাবে নতুন চেহারায় আসতে পারি, সেটা আমার কাছে সবসময় খুব উপভোগ্য। কারণ আমি অ্যাজ আ এন্টারটেনার বা পারফর্মার, আমি চাই দর্শক আমাকে নতুন নিরিখে পাক সবসময়। একদম। ঋতুদি, আজকের দিনে আমরা জানি যে এত এগিয়ে যাওয়ার সত্ত্বেও মহিলারা আজও কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জের শিকার। তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি একটা আইকন এই কারণে, কারণ তুমি একটি মেয়ের চরিত্রে যেরকম অনবদ্য, তুমি মায়ের চরিত্র অনবদ্য, অভিনেত্রীর চরিত্র অনবদ্য, মানে এই যে টোটাল রোলটা তুমি এত ভার্সেটাইলভাবে করতে পারছো, সোর্সটা কি? এটা আমাদের জানতে ইচ্ছা করে। এটা আমার আমার নিজের ভেতরের একটা অদম্য ইচ্ছে এবং একটা আম, আমার মানে কন্টিনিউয়াস একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমি যাই, এবং আমি প্রত্যেকটা রোল বা প্রত্যেকটা জীবনের মানে যেইগুলো আমার ভূমিকা আছে সেগুলোকে যদি আমি সাকসেসফুলি করতে পারি, বা সেগুলোকে যদি ভূমিকাগুলোকে আমি সাকসেসফুলি নিভাতে পারি, তাহলে আমার মনে হয় যে আমার নিজের অভিনেত্রী জীবনের একটা সার্থকতা আসে। এবং আমি আমার পার্সোনাল লাইফেও তো এটা এই জার্নিটার মধ্যে দিয়ে যাই, তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটাও সেখানে কাউন্ট করে। তো কিছুটা মানে জীবন, মানে সিনেমাটা কিন্তু জীবন এবং পর্দা দুটো মেলানো একটা মানে সম্পদ বলে বলে আমার মনে হয়, যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমরা জীবনের মানে রিয়েল এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমরা রিল এক্সপিরিয়েন্সে যাই। তো ডেফিনেটলি তুমি পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বললে, কোনো তোমার পার্সোনাল জীবনে এমন কোনো নারী যার দ্বারা তুমি ছোটোবেলা থেকে এভাবে বুস্ট হয়েছো, সেটা আমাদের জানতে ইচ্ছা করে। আমি তিনজন নারীর কথা তো অবশ্যই বলবো। একজন হচ্ছে আমার ঠাকুমা, একজন মহিষী মহিলা ছিলেন, অনেক কিছু শিখেছি ওনার কাছে। আরেকজন হচ্ছে আমার মা। আমার মা আমাকে জীবনে বলিষ্ঠ হতে শিখিয়েছে। মা সবসময় অন্যায়ের সাথে কখনো আপোষ করবি না, নিজের জায়গায় রাখবি ঠিক। তুই যদি অনেক কিছু লুজ করিস সেখানে তাতে কিছু যায় আসে না, কিন্তু তুই নিজের ভেতরটা ঠিক রাখিস। মা আর অবশ্যই আমার বড় পিসি। আমার বড় পিসি আমার দ্বিতীয় মায়ের মতো ছিল। এবং তো আমার বাড়িতে না মহিলারা সবাই খুব স্ট্রং। আমার বড় পিসি, মেজো পিসি, ছোটো পিসি, মাসিরা, মানে সবাই আমাকে অনেক কিছু মানে আমাকে শিখিয়েছে ছোটোবেলা থেকে, যে জীবনে মানে লক্ষ্যে স্থির থাকতে। এবং তারা নিজেরাও সবাই কিন্তু নিজেদের এক একটা প্রফেশনে কাজ করেছে, বাইরের মানুষের সঙ্গে মিশেছে, ফলে কখনো কুক্ষিগত হয়ে থাকতে শেখায়নি। আমার কাকিমা মানে যে ডাক্তার, আমার শাশুড়ি ডাক্তার। তো ফলে আমি আমার মানে মহিলাদের সান্নিধ্য, খুব স্ট্রং মহিলাদের সান্নিধ্য পেয়েছি। আমার দিদি। এই নারী দিবসে সব থেকে বেশি কার কথা মনে হচ্ছে? মার কথা। আমার মাকে হারিয়েছি তো সত্য, মা ছাড়া কিছু ভালো লাগে না। লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে এই নারীর পাশাপাশি মানে নারীদের ভালো থাকার জন্য পুরুষদের অবদানটা ইম্পর্ট্যান্ট বলে তুমি মনে করো? অবশ্যই নারী পুরুষের মধ্যে আমি কোনোভাবে বিভেদ করি না কখনো। আমি মনে করি একজন নারী যদি অনেক ভালো একজন হতে পারে, একজন পুরুষও খুব ভালো পুরুষ হতে পারে। এবং পুরুষদের অনেক অবদান থাকে একজন নারীর জীবনে, এবং অনেক ভালো পুরুষদের আমি চিনি যারা অনেক নারীকে সমৃদ্ধ করেছে, অনেক নারীকে এগিয়ে দিয়েছে তাদের রণক্ষেত্রে, তাদের জীবনে। তো পুরুষদের আমি ভীষণই রেসপেক্ট করি, তবে ততটাই রেসপেক্ট করি যতটা তারা নারীদের সম্মান দেয়। কিন্তু যারা সম্মান দেয় না তাদেরকে আমি রেসপেক্ট করি। সব শেষে যেটা বলবো যে এই যে নারী দিবস আসছে, এখানে আমরা জানি আজকের দিনে মেয়েরা এত পড়াশোনা শিখেছে, চাকরি করছে, তবু তারা কোথাও যেন বাড়িতে অনেক বেশি টর্চার্ড হয়, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। এখানে কি মহিলাদেরই নিজেদের জায়গাটা গড়ে তুলতে হবে? একটু নিজেদের জায়গাটাকে স্বাবলম্বী করার জন্য তাদের নিজেদেরও আওয়াজ তুলতে হবে। যদি কিছু ভয়েস কেউ না করে তাহলে কোনো দিনই সেই আওয়াজ শোনা যাবে না। ইউ হ্যাভ টু বি ভোকাল, ইউ হ্যাভ টু হ্যাভ আ ভয়েস। তো আমি মনে করি প্রত্যেক নারীদের যে আওয়াজ, ভেতরের আওয়াজটা আছে, সেটা মুখে আনতে হবে, বাইরে নিয়ে আসতে হবে, জাস্ট টু রিয়েলাইজ যে তারা মানে অবলা নয়, তাদেরও আওয়াজ আছে, তারাও মানে এই পৃথিবীতে এসছে তাদের নিজেদের জায়গা করে নিতে।
সবশেষে কর্পূর নিয়ে কিছু বলো, মানে কর্পূর নিয়ে দর্শকদের কিছু বলো। কর্পূর নিয়ে আমি দর্শকদের একটা কথাই বলতে চাই যে 19 তারিখে আসছে কর্পূর, আপনারা সবাই দেখবেন। এমনই একটা ছবি যেটা অনেকদিন পরে আপনাদের বিবেকের মধ্যে নিশ্চয়ই অনেক কিছু জানাবে, দেখাবে, শেখাবে। তো আশা করব আপনারা সবাই কর্পূর দেখবেন। অরিন্দম শীল পরিচালিত কর্পূর আসছে 19শে মার্চ।